আসসালামু আলাইকুম। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্স টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ নুরগনি। গত পর্বের ভিডিওগুলোতে আমরা কীভাবে একটা শপিফাই স্টোরকে ডিজাইন এবং কাস্টমাইজ করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি। আজকে হচ্ছে আমরা শপিফাই স্টোর আরও একটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। একদম টোটালি আমি A to Z আপনাদেরকে শপিফাইয়ের ওপর কাস্টমাইজেশন করা দেখাবো। তো আমরা আমাদের শপিফাই স্টোরে যাই। এখান থেকে আমরা যদি আমাদের স্টোরটা রিলোড দিই, দেখুন এই স্টোরটা আমাদের দেখতে এখন এই রকম। তো এটা আমরা তেমন সুন্দর করে কাস্টমাইজ করে নাই, আমরা জাস্ট এক এক রকম ডিজাইন, যেটা দেখতে সুন্দর লাগছে না, কালারের কম্বিনেশন ঠিক নাই। তো যখন আপনারা বায়ারের জন্য করবেন, আপনারা কালারের কম্বিনেশনগুলো ঠিক করে করবেন। যেমন এখানে আমি কিন্তু জাস্ট কালারগুলো দেখানোর জন্য আপনাদেরকে কিন্তু এইখানে এই কালারটা দিয়েছি। তো আজকে হচ্ছে আমরা এই কলাম পার্ট নিয়ে আলোচনা করব। আমরা যদি আমাদের ব্যাক ফ্রন্টে যাই, আমরা আমাদের স্টোরে যাই, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অনলাইন স্টোর থেকে থিম, দেন হচ্ছে কাস্টমাইজে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে মাল্টি কলাম। আমাদের কাজ হবে এবার মাল্টি কলাম। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন হেডিং, এই যে কলামগুলো আছে এগুলোর আমরা চাইলে একটা হেডিং দিতে পারবো। তারপর হেডিং সাইজ, এখান থেকে আমাদের এই যে হেডিংটা দিব, যেমন আমি এখানে দিই অ্যাবাউট মোর, আমি দিলাম হচ্ছে অ্যাবাউট মোর। আরও সব কিছু জানার জন্য এখানে আমার কলামগুলো থাকবে। দেন এখান থেকে আমরা হেডিং সাইজটা সিলেক্ট করতে পারবো। ইমেজ হোয়াইট, 1/3 হোয়াইট অন দ্য কলম, মানে 1/3 হোয়াইট। তো এখান থেকে আমরা স্পেসিফিক হাফ, আপনারা দেখলে যখন আমরা এখানে আপলোড করব তখন বুঝতে পারবেন। ইমেজ রেশিও অ্যাডাপ্ট টু ইমেজ, এখান থেকে আমরা চাইলে নাম্বার অফ কলাম ডেস্কটপ, এখানে কয়টা কলাম শো হবে, যদি 3টা হয় 3টা, যদি 4টা হয় আমরা 4টা শো করাতে পারবো। তো এখান থেকে আপাতত আমরা 3টাই করে দিই, আমাদের 3টা কলাম শো হবে। কলাম অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে, প্রত্যেকটা কলামের অ্যালাইনমেন্টটা এই যে এই লেখাটা মিডিল পর্যায়ে থাকবে। সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড, এখানে কি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন, না দিলে এখানে শো কলাম ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে বাটন লেভেল, আমরা যদি চাই বাটন অ্যাড করতে পারবো। তারপর বটমে যদি লিঙ্ক অ্যাড করতে চাই, এই যে নিচে যদি আমরা লিঙ্ক অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। তারপর কালার স্কিম, আমরা চাইলে এখান থেকে কালারগুলো দিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে আমরা টপ প্যাডিং, আমরা প্যাডিংগুলো দিতে পারবো, এই যে টপের স্পেসিংটা কতটুকু, তারপর বটমের প্যাডিংটা সেট আপ করতে পারবো। দেন হচ্ছে থিম সেটিংসে যদি যাই, এখান থেকে থিম সেটিংসের থিকনেস, আমরা যদি এখান থেকে এই যে সাইডের স্পেসিংটা এই যে কলামের 4 কলে আমরা একটা বর্ডার দিতে পারবো। তো এটা আমরা থিকনেস এইটা আমাদের যে আছে তাই থাকুক, এই বর্ডারটা আমরা দিব না, আমরা দিতে। তারপর অপাসিটি, আমরা যদি চাই অপাসিটিটা কম বেশি করে দিব, আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। তো এইটা হচ্ছে চাইলে আপনারা এগুলো করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের মাল্টি কলামের অপশন। তারপর কীভাবে এই কলামগুলো সেট আপ করতে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে কলামগুলো A to Z স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা সেট আপ করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, এবং যদি ভিডিওটি ভালোই লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন।